গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে বৈঠক সেরেছেন ৭ মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও উপত্যকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সোমবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেন তারা। তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার উপস্থিতিতে আলোচনায় মুখোমুখি হয় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। এ সময় যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য হামাসের অভিযোগ, তেল আবিব অন্তত ১২৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। শেষ পর্যন্ত অপরাধ দমন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে উপত্যকায় আন্তর্জাতিক সেনা মোতায়েন ও নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক আলোচনার ইঙ্গিত দিয়েছে আঙ্কারা। বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তুরস্ক। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী গাজায় আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স মোতায়েন করা হবে। কোন দেশ সেনা সহায়তা দেবে তা আলোচনা করে ঠিক করা হবে। শান্তি প্রতিষ্ঠায় আমরা সব দায়িত্ব নিতে প্রস্তুত। এতে আন্তর্জাতিক মহলকে কূটনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। গাজায় আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফ মোতায়েনের একটি খসড়া প্রস্তাব জাতিসংঘে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম এক্সিওসে এসেছে জানুয়ারি ২০২৬ সালে শুরু হবে সেনা মোতায়েন প্রক্রিয়া। তবে শান্তিরক্ষী নয়, বরং আইন প্রয়োগকারী বাহিনীর দায়িত্বে থাকবে তারা। সেনারা মূলত মিশর ও ইসরায়েলের সীমান্ত নিরাপত্তায় থাকবে, কাজ করবে ফিলিস্তিনি ও মানবিক করিডোরের নিরাপত্তা নিশ্চিত সহ আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায়। হামাস সহ নানা সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ নিশ্চিত করে নতুন আইন শৃঙ্খলা বাহিনী গঠন ও প্রশিক্ষণ দেয়া হবে আইএসএফ এর অন্যতম লক্ষ্য। ইন্দোনেশিয়া, আজারবাইজান ও পাকিস্তানের সেনারা এই বাহিনীর অংশ হতে পারে বলে গুঞ্জন চলছে। এক্সিওস আরও জানায়, গাজায় সংকট নিরসনে জাতিসংঘের ম্যান্ডেটে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ২ বছর মেয়াদী সেই সরকারের প্রধান হিসেবে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবনা বাস্তবায়নে শিগগিরই ভোট হবে নিরাপত্তা পরিষদে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।